এই মাহফিলের ওজন বুঝছে আপনার আম্মা যে ভিডিও কবরও, এ ভিডিও এখন কবরও নাই, এ ভিডিও এখন কবরও নাই, এবার কবরও নাই। এবার মাহফিলের চারিগুল দিয়ে রুহানি হালাতে দৌড়তে আস। ফেরেস্তারা কয় কি তখন তুমি এখন কি তুমি এখন আইসো কি তো কবর হলাইয়া বাবা ফেরেস্তা আবার তারাই দিও নো এই সুলতানপুর মাদ্রাসার মাঠও মাশাআল্লাহ আমার ফুটে গেছে না গেছে হুজুর আইসে মাহফিল চলতে আছে হুজুরে বিলে মাগরিবের আগে দিয়া দোয়া করবো আমি শুরু থাকতে হুন্ডে আইসি এই আসরের পরে দোয়া বিলে কবুল আমার খবরটা তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে আমার ফুটে আইছে আমি কিন্তু দোয়া নিতে পারছি দোয়া আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটারই জান্নাত হয় এই মায় ঘুরতে আসে রে তুই তো দেহচ্ছা তোর জীবিত থাকা অবস্থায় তোর মায় কইছে পুত্রে আমার দি সিনসিন ব্যথা তুই তো দৌড় দিয়ে ডাক্তারের কাছে গেছত গা অ্যাম্বুলেন্স আনছ কিন্তু তোর মায় কবর কি তা করে কেমনে থাকে বাপে এই খবর তো কেউ লইলা না আব্বা আমি মাঝে মাঝে আমারও তো আব্বা নাই 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি যখন কোনো মানুষ বাপের কথা কয় আমার কলজাটা সিনসিন ব্যথা শুরু হয় আমি অনেক সময় মাঝ রাত্রে আব্বার কবরটার কাছে গিয়ে বই কেউ নাই একা একা আমি আব্বার কবরটার কান্দারত বইয়া আমি আব্বার লোকের কথা কই আব্বা আব্বা আপনি চিনছেন না আমারে আব্বা আমি আপনার মুস্তাক ফৈজি 11 বছর কাছে মারা গেছিলে হয়তো মুস্তাক ফৈজি অনেক বড় হয়েছে মাশাআল্লাহ দিন হোক রাইতে হোক হাজার হাজার মানুষের কথা শুনলে দৌড়াই আইয়ে কথা শুনতো আব্বা আপনার ফুতেরে যারা চিনে সালাম দিয়া 2 পাশে দাঁড়াই যায় আব্বা আপনার যে 3 টুকরা মার্কিন কাপড় দিয়া মাটির কবরে যে ঘুম পাড়াইল আব্বা আপনার কবরটা কি অবস্থা আব্বা আমি আব্বার লোকে কত কথা কই কি তা খাই ডোজি গেছি আমার আব্বা আমার লোক একটা কথাও কয় না আমি কানতে কানতে বিছানায় যাই ঘুমাইতে পারি না ও সুলতানপুরের মানুষ এলাকার মানুষ নাল্লা গোপালনগরের মানুষ এলাকার মানুষ রে মিঠাপুকুরিয়ার মানুষ ও ফতেহাবাদের মানুষ একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা কেন্দ্রিক একটা হাফিজিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা আছে সরকারি বেতন নাই মানুষের চান্দায় চলে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এই কোরআন যেন কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশকারী হয়ে যায় এই কোরআনের মাদ্রাসায় কোরআনকে সুপারিশকারী বানানোর আশায় আব্বা আর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় এই মাহফিলে হুজুর আমি দিয়া দেব 5,000 টাকা মাত্র 5,000 টাকা একটা লোক আমার দরকার পারলে দিবেন না পারলে নাই উডি করেন না আসেনি প্যান্ডেলটার ভিতরে আব্বার লেগে 2 জন হুজুর নিয়ে দোয়া করাইলেও তো 4,500 টাকা খরচ হয়ে যায় কোরআনের মাদ্রাসাটা তো ফলাফান্ডি পড়বো আপনার বাহের কবরটা সোয়াব যাবে এই ফোরার একজন দিয়া দেন আসেননি একজন পারবেন নি একজন এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেয় অন্য একটা লুকো নাই একটা লুকো নাই এই প্যান্ডেলটার ভিতরে কোরআনের মহব্বতে এই কোরআনের মাদ্রাসায় আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ পারতেন না একজন কে কথা বলো চুপ কি নাম হ্যাঁ নজরুল ইসলাম কলিজার টুকরা যুবক আমার আদরের নজরুল আয় আল্লাহ নজরুল ইসলাম দিল 5,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও আমিন 2 নাম্বার কে আছো রে বাবা 5,000 টাকা অনেক টাকা চাই নাই রে ভাই এই মাহফিলটা তো আমি ইচ্ছে করলে 50,000 টাকাও চাইতে পারি ছেলে এই যে ভাই এই আস্তে 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 না রিয়াজ আবার আমি আবার ডাক দিলে চুপ করে বসো 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 2 নাম্বার একটা লোক দরকার 5,000 টাকা চুপ করো আসেননি একজন 5,000 কোরআনের মাদ্রাসায় দিবেন এটার কোনো সরকারি বেতন নাই একজন হাফেজ সাহেব 20টা ছাত্র বছরে যদি 5টা ফলো হাফেজ হইয়া বার হয়
এই এলাকার জন্য এটা একটা বিরাট ব্যাপার। ছেলেরা বসো, উঠো না, কেউ কেউ আসেননি একজন 5,000 পারবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে দাও। 5,000 টাকা নাই, 5,000 টাকা। সুলতানপুরের এলাকার মানুষ সব গরিব হয়ে গেছে। এতগুলো মানুষের ভিতরে আমি তো 5,000 টাকা চাওয়ানোর সময় শরম পাইছি যে আরে কি কম কইয়া লাইলাম নাকি। এটা 5,000 টাকা কি টাকা? কতভাবে কত টাকা খরচ করেন। 2 নম্বরে আসেননি একজন 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ছেলেরা উঠতেছো কেন? বসো। আসেননি একজন 5,000। 5,000 নাই, 5,000 টাকা 2 নম্বরে একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 2,000 1,000 2,000 যারা দিবেন একজন লোকও খালি যাইয়েন না। কে আছেন 1,000 টাকা দিবেন দেখি, লাভ দিয়ে দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেবো এই কোরআনের মাদ্রাসায়, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1,000 টাকা। হ্যাঁ পারবেন? মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। ওই যে আমার আদরের, আমার রুহানি সন্তান, আমার আদরের সেন্টু, এত বিরক্ত করলে তো বাবা মাহফিল করতে পারবো না। তুমি তো ক্ষতি করতেছো মাহফিলদার। তুমি ওখানে বসো গিয়া, যাও চেয়ারে বসো গিয়া। আয় আল্লাহ তাআলা কি নাম বলতে চায় না। আমার এক ভাই উনি দিলেন 1,000, আমার আদরের সেন্টু মিয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। এই মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে তুমি পূরণ করে নাও। আয় আল্লাহ তাআলা ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র ছাত্রী তৈরি করে দিও আল্লাহ। কোরআনের মাদ্রাসা, নুরানি বিভাগ এবং হিফজখানা ও মাওলা রব্বে করিম সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাহফিলকে তুমি ইন্তজাম বিল খায়ের করে দাও। আর ওলামায়ে কেরাম যারা আসছেন আসবেন, তাদের কথা শুনে সবাই মিলেমিশে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে দাও। সামনে রমজানুল মুবারক, সমস্ত ফয়ুজাত বারাকাত তুমি আল্লাহ দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি হাতে সফর্দ করে দিয়ে গেলাম এই এলাকাবাসীর অন্তরে এই প্রতিষ্ঠানের জন্য তুমি মহব্বত পয়দা করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।